দূরের ওই কালো মেঘটা দেখতে পাচ্ছ? দেখছো আকাশের অবস্থা কি বাজে? আর এই রকম সময় আমরা যাচ্ছি ব্রাইড সাজাতে। সে ব্রাইড তো আমাকে সাজাতেই হতো, কারণ আমি কথা দিয়েছিলাম। কিন্তু এই যে কালবৈশাখী ঝড় আসছে, সেটা তো আর জানা ছিল না। যাই হোক, কি আর করা যাবে, কালবৈশাখী আসুক আর ঝড় আসুক, আমাদের তো যেতেই হতো। তো আমরা দেখো লোকেশনে পৌঁছে গেছি। আর আমার পেছনে আমার আম, বোন ছিল, ওরা ভিডিও করেছে। তো দেখো সব এখানে সাজানো গোছানো, এই যে আমার মিষ্টি ব্রাইড সুপ্রভা, ওর নামটা ভীষণ সুন্দর আর দেখতেও বেশ মিষ্টি। বাইরে এত ঝড় বৃষ্টি, কিন্তু ঘরের ভেতরে যেন আগুনের গোলা জ্বলছিল। তারপর দেখো আমি এখানে ওর ফেসে একটু বরফ অ্যাপ্লাই করেছিলাম, কারণ প্রচুর গরম ছিল আর ওর ওয়াটারপ্রুফ বুকিং ছিল। তো আমি এদিকে ফেস করছি, ওদিকে বোন চুল ক্রিম করছে। আমি এখানে আজ ক্যাফরাইজার ম্যাজিক ড্রপটা ইউজ করেছি। তারপর দেখো ওর স্কিনে আমি কারেকশন করে নেব। বাইরে তখন অলরেডি প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে। আমি এখানে মেকআপ রিভলিউশনের একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি। তারপরে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফাউন্ডেশনে কয়েক ফোঁটা ম্যাজিক ড্রপ ইউজ করেছি, যার জন্য আমাদের মেকআপটা লং লাস্টিং হবে এবং সেটা ওয়াটারপ্রুফ হবে। এই দেখো, আমাদের যা ভয় ছিল কারেন্ট চলে যাবে এরকম একটা টেনশন করছিলাম, করতে করতেই কারেন্ট চলে গেল। তো দেখো আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করছি, কারণ অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম। তো আর কতক্ষণ ওয়েট করব, যার জন্য মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে করতে আবার কারেন্টও চলে এসেছে। মুখে বেস করার সময় যদি পর্যাপ্ত লাইট না থাকে তাহলে যে কি মুশকিল হয়, একমাত্র একটা মেকআপ আর্টিস্টই তা বুঝতে পারবে। তারপরে আমার এখানে সব হাইলাইটিং, কন্ট্যুর, ব্লাশ ইউজ করার পরে আমি পাউডার দিয়ে সেট করে তারপর উপর থেকে ওয়াটার স্প্রে করে দিচ্ছি, এবং সেটা আমি চেক করে দেখব যে আদৌ সেটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। এই দেখো, তোমরা দেখো একদম ক্লিন ছিল হ্যাঙ্কিটা। তো আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি। আই মেকআপটা আমি আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট থেকে করেছি। তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। আমার ইচ্ছে ছিল একটা নিউড কালারের লিপস্টিক আমি পরাবো, কিন্তু ওর বাড়ির লোক সবাই বলছিল যে ওকে নিউড কালারটা ভালো লাগছিল না, যার জন্য আবার এই ডার্ক শেডটাও শাড়ির সাথে ম্যাচ করিয়ে পরিয়ে দিয়েছি। এবার ক্লায়েন্টদের বাড়ির লোকের পছন্দটাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের। তো আমি এখানে কলকা করে নিচ্ছি। এবার দেখো, এখন তো সবাই বিয়ে বাড়িতে সাজে, এই কলকাটুকু না করলে অ্যাটলিস্ট রিসেপশন ব্রাইডকে ব্রাইড মনে হয় না, তাই না? আমার তো তাই মনে হয়। তারপর দেখো আমি এখানে ওর লুকটা কমপ্লিট করার জন্য একটু সিঁদুর পরিয়ে নেব, একটু মোটা করে। ওর মুখে খুব ভালো লাগছিল সিঁদুরটা পরানোর পর। দেখো ফুল লুক কেমন লাগছে তোমরা জানিও। প্লিজ তোমরা একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো যদি ভালো লাগে আমার কাজ, এবং খারাপ লাগলে তবুও তোমরা কমেন্ট করো। তাহলেই তো আমি একটা ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন পাবো, তাই না? তো কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, টাটা।